तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये। हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल एनएस वर्ल्ड। अनेक दिन पर ভিডিও শুরু করলাম, ব্লগ একটা। প্রায় 3-4 দিন আমি কোনো ব্লগ ভিডিও করিনি আর ভিডিও পোস্টও করিনি। তার একটা কারণ আছে, আসলে আমার ভালো লাগছিল না কিছুদিন ধরে। একটা হয় না যে কিছুই ভালো লাগছে না, ওই জন্য। তো আজকে রবিবার এখন বাজে 10টা 10:30 মতো। এখন থেকে ব্লগটা শুরু করছি। আজকেও ভাবছিলাম ব্লগটা শুরু করব কি করব না। ইন্ট্রোটা তো দিয়ে রাখছি, জানি না এরপরে ভিডিও করব কি করব না। যদি করি তাহলে আজকের ব্লগটা তোমরা দেখতে পাবে, আর যদি না করি তাহলে দেখতে পারবে না। তো এখন তোমাদের দাদাভাইতে চলে গেছে ব্রেকফাস্ট করে, আর আমি বসে আছি। আমি এখনও ব্রেকফাস্ট করিনি, বাট ভালো লাগছে না আমার। 2-3 দিন ধরে কেন কে জানি কিছুই ভালো লাগছে না। তার একটা বড় কারণ হচ্ছে ঘুম। মেনলি আমার রাতে কয়েকদিন ধরে একদম ঘুম হচ্ছে না, ওর জন্য সকাল মানে সারাদিন মাথার মধ্যে একটা কেমন অদ্ভুত হচ্ছে, মানে একটা যন্ত্রণা মতো হচ্ছে। জানি না কেন রাতে কয়েকদিন ধরে ঘুমই আসছে না ঠিকঠাক করে। সকালবেলা যতই ঘুমাই, রাতের ঘুমটাই তো নেই। ওই জন্য আজকে দেখি ব্লগটা যদি করি তাহলে তোমরা দেখতে পাবা। তো কালকে তো জন্মাষ্টমী, এখানে অনুষ্ঠান আছে। আর আজকে হচ্ছে রবিবার। আজকে দেখি কোথাও যদি ঘুরতে যাওয়া যায়। ঘুরতে না যাওয়ার চান্সটাই বেশি আছে, কারণ আজকে খুব একটা বললামই তো, শরীরটাও মানে ভালো লাগছে না কেন কি জানি, কোনো কিছুই ভালো লাগছে না আমার আর কি। তো আজ সকালে বানিয়েছিলাম এগ রোল, তোমাদের দাদাভাই ওটা খেয়ে গেছে, আমি এখনও খাইনি। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। আচ্ছা, আমি আজকে কতবার ইন্ট্রোতে ভালো লাগছে না বললাম বলো তো? হ্যাঁ, এখন আমি ইন্ট্রোটা দেখে বুঝতে পারছি আমি কতবার বলেছি ভালো লাগছে না। আসলে তখন ঘুম থেকে উঠি সকালবেলা, তো ওই জন্য বেশিবারই বলে দিয়েছি। আর তখন আসলেও ভালো লাগছিল না খুব একটা। ওই জন্য তোমরা অনেকেই কমেন্ট করছিলে কেন আমি ভিডিও দিচ্ছি না। অনেকগুলো দিন পরে আজকে ব্লগ শুরু করলাম, প্রায় ওই 3-4 দিন পরে। আর কোনো রিলসও পোস্ট করছিলাম না ইউটিউবে। তো এইটাই কারণ, যে শরীরটাও খুব একটা ভালো ছিল না আর মনটাও খুব একটা ভালো ছিল না। ওই জন্য ব্লগ বানায়ও নি আর ব্লগ পোস্টও করিনি কোনো। আর এ দেখো, আজকে তো আগেই বললাম রবিবার। তোমাদের দাদাভাই আজকে রুমে চলে এসেছিলো তাড়াতাড়ি। এখানে আমি স্নান করে রান্না করতে এসেছি। তো ও আপেল খাচ্ছিল, আমাকে একটু খাইয়ে দিয়ে গেল। আর এই দেখো, তোমাদের দাদাভাই এতগুলো বাজার করে নিয়ে এসছে, বলতে অনেক বাজারই করে নিয়ে এসছে, হয়তো সবগুলো আমি এখানে দেখাইনি। তো আম নিয়ে এসেছে। আমার না আম খেতে খুব ভালো লাগে, কিন্তু এই যে ওই আমটা এনেছে, এই আমটা না, আমার ওই ল্যাংড়া আমটা একটু বেশি ভালো লাগে খেতে। আর বাকি অন্যান্য আম খুব একটা আমি পছন্দ করি না। তো ও যে সবজিগুলো এনেছে, রান্না ওখানে হচ্ছে, আমি ভাবলাম তাহলে ততক্ষণে এর ভেতরে একটু গুছিয়ে রাখা যাক। নাহলে কি বলো তো, বেশি ছিঁড়িয়ে ছুটিয়ে থাকলে না, মানে ওর ভেতরে পুরো মিশে যায়। আর তখন আমার যে সবজিটা প্রয়োজন সেটা আমি খুঁজে পাই না। হট করে হয়তো পেঁয়াজ দরকার, কিন্তু পেঁয়াজটা একদম নিচে পড়ে যায়, আর আমার তখন খুঁজতে গিয়ে আবার দেরি হয়ে যায়। তো ওই জন্য একটু গুছিয়ে রাখছি। যতই গুছিয়ে রাখি, তোমাদের দাদাভাই যদি আবার এখানে হাত দেয়, এক্ষুনি সব 2 সেকেন্ডে একদম পুরো ঘেটে ঘুটে ঘা করে দেবে। তো এই দেখো, এখানে দুপুরে খাওয়া দাওয়া করে আজকে বেশি ব্লগও বললামই তো ভালো লাগছিল না বলে বানাইনি। তো আমি এখানে একটু এসেছি আমটা কাটতে, আম আর এই পেয়ারা এইগুলো কাটতে, মানে আম পেয়ারা আপেল এইসব তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। তো এখানে আমি কাটতে কাটতে, আমাদের যা দুজনার মাঝে মাঝেই তো 2 সেকেন্ড পরপরই মনে হয় ঝগড়া লাগে, 2-1 মিনিট পরপর। তো এখানে আবার একটু ঝগড়া লেগে গেছে। ঝগড়া বলতে আমি ওকে বকছিলাম, কারণ ও আমটা এনেছে, আমটা খুব নরম। আর আমার না খুব নরম আম খেতে ভালোবাসি না, মানে হালকা একটু শক্ত শক্ত থাকবে সেটা, মানে খুব নরমও না আবার খুব শক্তও না, এই পজিশনের। তো এখানে আমি আপেল কাটছি, আর আপেলটা এত মানে শক্ত ছিল, ওর খোসাগুলো যে কি মোটা মোটা। তো ওই জন্য আমি পুরো এর ওপরে পুরো শরীরের ভর দিয়ে আপেলটা কাটতে হয়েছে আমাকে অনেক কষ্ট করে। আর আমি তো প্রথমে ইন্ট্রোতে বলেছিলাম যে আজকে কোথাও ঘুরতে যাব কি না ঠিক নেই। প্রথমে তো প্ল্যান হয়েছিল কোথাও ঘুরতে যাব না, আমি আসলে খুব একটা যেতে চাইছিলাম না। আর তোমাদের দাদাভাইও ভেবেছিল হয়তো ও টাইম পাবে না, কিন্তু তারপরে বিকেলের দিকে একটু টাইম পেয়েছিল। আর ও বলল তাহলে চলো ক্যান্টের বাইরে থেকে একটু ফুচকা খেয়ে আসা যাক।
ফুচকা খেতে গিয়ে ওখানে ওই দেখো দেখতেই পারলে ভুট্টা কিনছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর আমাদের ফুচকা খাওয়া হয়েও গেছিলো, আমরা আবার ঘুরে আসছিলাম ক্যান্টিনের ভেতরে। আর তখনই আমাদের সামনের কোয়ার্টারের যেই দাদা দিদি আছে তো তারা ঘুরতে যাচ্ছিল। তারা এখানে এই যে এটা হচ্ছে দুর্গা মন্দির একটা, তো এটা এখানেই আছে, মানে আমাদের ক্যান্টিন থেকে বেশি দূরে না। তো দাদা আর দিদি আর তারপরে বাচ্চাগুলো এখানে আসছিল স্কুটি করে, তো আমাদের দেখে ওরা আবার ঘুরে চলে এসেছে, এসে বলছে চলো তাহলে আমাদের সাথে চলো মন্দির দেখতে। কিন্তু আমাদের প্ল্যান কিন্তু এটা ছিল না, আমাদের প্ল্যানটা ছিল কি বলতো, যে আমরা যাব বাইরে থেকে ফুচকা খেয়ে তারপরে চলে আসবো ক্যান্টিনে দিয়ে একটু সিনেমা দেখতে যাব। কিন্তু দিদিরা বললো, আর আমিও ভাবলাম যে আর কদিনই বা আছি, তাই একটু আশেপাশেটা দেখে নেওয়াই ভালো, কারণ আমি মনে করি সব কিছু একবার করে দেখে রাখা ভালো। তো এখানে যখন এত ভালো একটা সুযোগ পেয়েছি আর দিদিরা চেনে, আমরা যেহেতু তোমাদের দাদাভাইও চেনে না আর আমি তো চিনিই না, ওই জন্য এখানে চলে এসেছি। এখানে দেখো এত সুন্দর, আর রাত আমরা যখন এসেছিলাম হালকা হালকা আলো ছিল, আর যখন আসছিলাম তখন একটু সন্ধ্যা হয়ে গেছে। তো এত সুন্দর লাইটগুলো লাগছে, আর এই প্যান্ডেল মানে ওপরের এইগুলো যে ভীষণ সুন্দর লাগছে। ওই দেখো এটা হচ্ছে দাদা, এটা দিদি, আর এগুলো হচ্ছে বাচ্চা, মানে ওই ছেলে আর মেয়েটা। তো এখানে রাত্রিবেলা মন্দিরটার লাইটগুলো জ্বালিয়ে অপূর্ব সুন্দর লাগছে। এটা হচ্ছে একটা দুর্গা মন্দির, আগেই তো বললাম। তো আমরা যখন গেছিলাম, মানে যখন ওখানে পৌঁছালাম তখন ভেতরে বন্ধ ছিল মন্দিরটা, কিন্তু আসার টাইমে আবার খুলেছিল, ওই জন্য আমরা আবার ভেতরে গিয়ে মন্দিরটা দেখেছি, মানে ঠাকুরটা। আর চারি সাইডে অপূর্ব সুন্দর, মানে এখানে আমি যে কটা জায়গায় আপাতত গেছি প্রত্যেক কটা জায়গায় চারি সাইডে মন্দিরের খুব সুন্দর সাজানো। আর একটা জিনিস এখানে খুব কমন আমি দেখলাম, মানে আমি তো 3 জায়গায় গেছি আপাতত ঘুরতে। এই পাঞ্জাবে যেমন গোল্ডেন টেম্পলও মানে জলের মধ্যে মন্দির, এই মন্দিরটাও সেম, চারি সাইডে জল মধ্যেখানে মন্দির, কেন জানি না সব মন্দির কটাই এই একই রকম। তো যাই হোক, আমরা এখানে দেখে ঠাকুর দেখে মানে মন্দির টন্দির ঘুরে এখানে আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। এই দেখো দাদাও স্কুটি নিয়ে চলে এসেছে, দাদারা সামনে যাচ্ছিল আর আমরা পেছনে পেছনে যাচ্ছিলাম। আর এই দেখো এত জ্যাম, মানে বিভৎস জ্যাম হয়ে গেছিল রাস্তায় আসার সময়। কি বলতো, এটা তো হাই রোড, ওই জন্য মনে হয় বেশি জ্যাম। তো আজকের ব্লগটা এটুকুই, বেশি আর বড় করিনি। টাটা সবাইকে।